জয় রাধে রাধে বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি টিপস তোমাদের সাথে শেয়ার করার জন্য। আসতেই চলেছে রথযাত্রা। এই রথযাত্রার দিন বিভিন্ন কাজ করা শুভ বলে মনে করা হয়, তাই বিভিন্ন রকম কাজের সূত্র তৈরি হয়। আমরা রথযাত্রায় যখন জগন্নাথ দেবের স্নান যাত্রা শুরু হয় তখন থেকেই শুভকর্ম শুরু হয়। বিভিন্ন যেখানে পুজো প্রাঙ্গণে, যেখানে দুর্গা পুজো হয় সেখানে খুঁটি পূজা শুরু হয়, তাই বলা হয় এই সময় শুভ বলে মনে করা হয় এবং এখান থেকেই আমাদের শুভ সূত্রপাত শুরু হয়। বিভিন্ন পূজা, বিভিন্ন কর্মক্ষেত্রে এবং বিভিন্ন ব্যবসা, বিভিন্ন রকম, তাই সেখান থেকে পূজা ইত্যাদি দিয়ে শুভকর্ম শুরু করার চেষ্টা করেন এবং বলা হয় এই সময়টিতে শুভ বলা হয়। তাই এই যে জগন্নাথ দেবের রথযাত্রা, রথ দিতে এবং উল্টো রথ, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো সময়। স্বয়ং জগন্নাথ দেব সবার মাঝে চলে আসেন, রথে তিনি পরিক্রমা করেন। তাই বিভিন্ন সময় আছে যখন ভগবানেরা সিংহাসন বা মন্দিরের মধ্যে আবদ্ধ থাকেন না, ভগবানেরা সবার মাঝে, মানুষের মাঝে চলে আসেন। এই একটি বিশেষ সময় আছে যখন দোল পূর্ণিমা হয়, তখনও ভগবান সবার মধ্যে চলে আসেন। তাই আমরা যখন আমাদের ভগবানকে এতটা কাছে পাই, অর্থাৎ দেখবেন রথে করে যখন জগন্নাথ দেব যায় তখন আমরা রথটিও স্পর্শ করতে পারি, আমরা সেই দড়িটিও স্পর্শ করতে পারি, যেখানে জগন্নাথ দেব বসে থাকেন সেই দড়ি টেনে আমরা একটু এগিয়ে নিয়ে যাই, তাতে আমাদের অনেক পুণ্যতা মেলে এবং অনেক পাপ দূর হয়। বলা হয়ে থাকে আমাদের বিভিন্ন পাপ যেগুলি আমরা সঞ্চয় করি এই দড়ির স্পর্শে একটু একটু করে আমাদের ক্ষয় হতে থাকে। এত পবিত্র এই দড়ি, তাই অবশ্যই এই সময় কিছু ভালো কাজ করলে যেমন ভালো হবে, তেমন খারাপ কাজ করে ফেললেও খারাপ হবে। কিছু কাজ করতে হয় যেগুলি আমাদের খুব ভালো হয় এই সময়। তাই এই সময় বিশেষ করে কিছু ভুল কাজও আমরা করে থাকি। আমরা এই সময় বলা হয়ে থাকে বিভিন্ন ফল এবং ফুলের গাছ বাড়িতে পোতা অত্যন্ত শুভ এবং তাতে ফলে ফুলে ভরে থাকে বাড়ির প্রাঙ্গণ এবং তার থেকেই সুখ সমৃদ্ধি আসে, পজিটিভ এনার্জি আসে। কিন্তু আমরা ভুলবশত কিছু ভুল কার্য করে ফেলি এই সময়। তাই সে কি ভুল কাজগুলি করি সেগুলি আপনাদের সঙ্গে তুলে ধরবো। রথের মেলায় গিয়ে আমরা এই যখন শুনি এই সময় বিভিন্ন রকম গাছ পোতা ভালো, তাই আমরা গিয়ে সেখান থেকে বিভিন্ন রকম গাছ কিনে আনি। তাই কোন গাছগুলি কিনলে আমাদের বাড়ির দিক থেকে খারাপ বা আমাদের পারস্পরিক যে মেলবন্ধন আছে সেখানেও একটি বিচ্ছেদের জায়গা তৈরি হয়ে যাবে এবং আমাদের পারিবারিক সমস্যা তৈরি হবে। আর কোন গাছগুলি বাড়িতে পোতা অত্যন্ত শুভ সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। তাই মেলায় গিয়ে আমরা বিভিন্ন রকম ফুল গাছ কিনে আনতে পারি। সেগুলির মধ্যেও কিছু আমরা জানি যে ফুল গাছগুলি বাড়িতে পুঁততে নেই, তাই অনেক সময় আমরা বাড়িতে যেমন মল্লিকা ফুল, কাঠগোলাপ ফুল এবং গোলাপ গাছে কাঁটা থাকে তবু বলা হয় গোলাপ গাছ শুভ, ভগবানের ভীষণ প্রিয়, তাই আপনারা গোলাপ গাছ পুঁততে পারেন, অসুবিধা নেই। এছাড়াও জবা ফুল গাছে নানান ফুল গাছ থাকে, সেগুলি আমরা নিয়ে আসতে পারি। রক্তকরবী এবং শ্বেতকরবী এই গাছগুলিও থাকে, এগুলি আপনারা বাড়িতে পুঁততে পারেন। তবে বাড়িতে কখনোই আপনারা এমন একটি গাছ নিয়ে আসবেন না যে গাছটিতে আপনাদের বাড়ির বাস্তু শাস্ত্র নষ্ট হয় এবং হিন্দু বিধ্বস্ত বাড়িতে এই গাছ কখনো পুঁততে নেই। পুঁতলে আপনাদের বাড়িতে একদম সর্বনাশ নেমে আসবে। সেটি হলো মরক ফুল, মরক ঠনঠনিয়া বলে। এই গাছ বাড়িতে যদি আনেন আপনাদের বাড়িতে মরক লেগে যাবে। এই গাছ বলা হয়ে থাকে অত্যন্ত অশুভ এবং এই গাছ বাড়িতে আনলে পরে কোনো শুভ কিছু ঘটে না, কিছুদিন পরের থেকে দেখবেন নানান রকম বিপদ নেমে আসতে শুরু করেছে। এমনকি বন্ধুরা এই সময় বলি, এই যে বর্ষার সময় বিভিন্ন রকম ফুলের মালার মধ্যে, বিশেষ করে রজনীগন্ধা ফুলের মালার মধ্যেও
অনেক সময় মোরগ টনটনিয়া ফুল দিয়ে গাঁথা হয়। তাই কখনোই আপনাদের গৃহের দেবতাদের ওই ফুলটি সহ মালাতে দেবেন না। যদি দেখেন মালার মধ্যে ওই ফুল দিয়ে গাঁথা আছে, ওই মোরগ টনটনিয়া ফুলটি ছিঁড়ে ফেলে দেবেন। বাড়িতেই প্রবেশ করাবেন না ওই ফুলটি। যদি কোনো কারণে বাড়িতে চলে আসে, বাড়ি থেকে ওই ফুলটি ছিঁড়ে বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবেন। কখনো বাড়িতে প্রবেশ করাবেন না। এত বাজে এই ফুল গাছ। এরপরে বন্ধুরা বলি, আরেকটি গাছ আছে যেটি হলো মেহেন্দি গাছ। আপনারা বিভিন্ন রকম মেহেন্দি অনুষ্ঠানে যান, মেহেন্দি পরেন এবং হাতে মেহেন্দি করতে সবার ভালো লাগে। এবার চোখের সামনে যদি দেখেন মেহেন্দি গাছ বিক্রি হচ্ছে, মনে করবেন যে বাড়িতেই নিয়ে যাই, এর থেকেই তো আমরা ভালো বাড়িতে টাটকা টাটকা মেহেন্দি পাতা দিয়ে মেহেন্দি করতে পারবো। তবে হিন্দু গৃহস্থ বাড়িতে কখনো মেহেন্দি গাছ লাগাতে নেই। এটিও যদি করেন তাহলেও আপনাদের বাড়িতে ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে। তাই এই গাছগুলি বাড়ির পরিবেশকে ভীষণভাবে নষ্ট করে, বাড়ির গৃহের দেবতাদেরও অসন্তুষ্ট করে। তাই এই গাছগুলি কখনোই কিনে আনবেন না। এরপরে বন্ধুরা আরেকটি গাছ আছে, সেটি হলো বেদানা গাছ, যেটি আমরা খুব পছন্দ করি খাওয়ার জন্য, কিন্তু বলা হয়ে থাকে এটিও বাড়িতে লাগানো খুব একটা শুভ নয়। যদি হ্যাঁ, বাড়ির বাইরে আপনাদের কিছু জমি আছে যেখানে আপনাদের বসতি নেই, কিন্তু আপনাদের জমি আছে, সেখানে লাগিয়ে রাখতে পারেন, কিন্তু বাড়ির জমিতে কখনো লাগাবেন না। আরেকটি গাছ আছে লিচু গাছ। লিচু গাছ কখনো বাড়িতে আনবেন না। আপনাদের যত এই যে লিচু গাছ বাড়িতে আনবেন, সমস্ত কিছু আপনাদের যে যে ভালো জিনিসগুলি সমস্ত কিছু আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। আর সম্মান বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, এমনকি পরিবারের সম্পর্কের ক্ষেত্রে বলুন, একটা নতুন অতিথি বাচ্চা জন্মানোর ক্ষেত্রেও এই লিচু গাছে ভীষণ ব্যাঘাত সৃষ্টি করে। তাই লিচু গাছ সম্পর্কে এর আগে আমার অন্যান্য ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওর মাধ্যমে এটুকুনি বলি যে লিচু গাছ কখনোই এই মেলার থেকে কিনে আনবেন না। মেলার থেকে কিনে আনা তো অনেকটা পরের কথা, বাড়িতে লিচু গাছ পুঁতবেনই না। অনেক সময় আমরা লিচু খেয়ে থাকি, খেয়ে অনেক বীজ ফেলে গাছ তৈরি হয়। তাই এই যে লিচু গাছ তৈরি হবে আপনাদের বাড়িতে, সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন, দেখলেই তুলে ফেলবেন। কখনো গাছ বড় হতে দেবেন না। আর এরপরে বন্ধুরা আরো কিছু গাছ আছে যে গাছগুলি আপনারা কখনোই বাড়িতে পুঁতবেন না, যেমন বনসাই চারা। অনেক সময় বটবৃক্ষ ছোট আকারের হয়ে থাকে, সেগুলি বাড়িতে নিয়ে আসবেন না। ক্যাকটাস, ফুল সহ ক্যাকটাস গাছ যদি মেলায় দেখেন, তাও নিয়ে আসবেন না। ক্যাকটাস বিশেষত মরুভূমিতে হয়, এবং আমরা সেই মরুভূমির জায়গার ফুল গাছ যদি বাড়িতে নিয়ে চলে আসি, তাহলে আমাদের বাড়িতেও আস্তে আস্তে তেমনই পরিণত হবে। যত বেশি ফুল ধরবে, তাতে আমাদের বাড়ির প্রাঙ্গণও সেই স্থানের মতন তৈরি হবে। অর্থাৎ অনেক সময় মনে করি যে ক্যাকটাসে ভীষণ সুন্দর ফুল চলে এসেছে, মানে পরিবেশটি তার মতন করে নিয়েছে। আর অনেক সময় কিছু কিছু ক্যাকটাস গাছে তো ফুলই হয় না, শুধু কাঁটাই ভরা থাকে। তাই এরকম কন্টক জাতীয় কাঁটা জাতীয় গাছ তো কখনোই বাড়িতে রাখবেন না। তবে কাঁটা গাছের মধ্যেও বিশেষ বিশেষ গাছ আছে, বেল গাছ, আর বেল গাছের তারপরে আপনাদের গোলাপ ফুল গাছ, এগুলি বিশেষভাবে ভগবানদের প্রিয়, তাই এই সমস্ত গাছে অসুবিধা নেই। বন্ধুরা এই গাছগুলি আপনারা বাড়িতে আনবেন না। আর আর বাড়িতে যেগুলি পুঁততে পারেন সেগুলি তো আরো ফলের আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বিভিন্ন রকম লেবু গাছ আছে। তবে লেবু গাছেও কাঁটা থাকে, বেশি কাঁটাযুক্ত যে লেবু গাছগুলো হয় সেগুলি না আনারই চেষ্টা করবেন। বেশি সাদা আঠা জাতীয় গাছ, এই গাছগুলিও বাড়িতে লাগাবেন না। তাতেও বলে ভীষণ সম্পর্কে নানান রকম ঝামেলার সৃষ্টি হয়। তো এই ধরনের গাছও বাড়িতে লাগাবেন না। আর এরকম অনেক কিছু আমাদের বিবেচনা করেই গাছ লাগাতে হয়। তাই গাছ আমরা সবাই লাগাতে পারি, এবং গাছ লাগালেই যে উন্নতি হবে তা কিন্তু নয়। অনেক সময় মানি প্ল্যান্ট গাছ, আমরা মেলা থেকে মানি প্ল্যান্ট গাছও কিনে আনি, তবে মানি প্ল্যান্ট গাছের লাগানোর বিষয়টি আমাদের অনেক সময় জানা থাকে না। তাই বাড়িতে এনে যে কোনো স্থানে যেখানে সেখানে আমরা লাগিয়ে দিই, তাই মানি আসার পরিবর্তে মানি চলে যায়। তাই বুঝে শুনে মানি প্ল্যান্ট গাছ লাগাবেন, তাহলেই মানি আসবে, না হলে আপনার মানি ব্যাগ থেকে মানি চলেই যেতে থাকবে।
তাই বিশেষ করে মানি প্ল্যান্ট গাছের সম্পর্কেও আমার ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলি দেখতে পারেন। কোথায় কিভাবে লাগাবেন সেই সম্পর্কে সেখানে বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আর বন্ধুরা বলবো এবার যে আমরা বাড়ির গৃহের ভেতরে বিভিন্ন প্রকার গাছ আছে, অনেক সময় পাতাবাহার গাছ আছে। সচরাচর বিভিন্ন রকম পাতাবাহার গাছে বিভিন্ন রকম উপকারিতা আছে, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু পাতাবাহার গাছ আছে যেগুলি আমরা প্রায়ই সবার বাড়িতে দেখতে পাই। এই পাতাবাহার গাছগুলো মানে অনেকে গেট করে তৈরি করে রাখে, বেড়া করে তৈরি করে রাখে, যাদের পাঁচিল নেই তারা দেখবেন ধারে পুঁতে রাখে। এই পাতাবাহার গাছগুলো বড় মানে খারাপ বাড়ির দিক থেকে। আমাদের মনে হয় যে বেশ ভালো, কিন্তু সেই গৃহে কখনো মানুষ সুস্থ থাকে না। সেই গৃহে মানে মানুষের যে সবার সাথে একটা যে সম্পর্ক তৈরি করা, সেই সম্পর্ক তৈরি করার মতনও তাদের বাড়ির পজিটিভিটি থাকে না। তারা একরকম এক প্রকার মানুষ হয়ে থাকেন, যারা নিজেদের মধ্যে নিজেরা আবদ্ধ হয়ে থাকেন। এই গাছগুলো যত বেশি তাদের বাড়ি দেখবেন তারা এরকম হয়ে যায় আস্তে আস্তে। তাই বাড়ির থেকে এই ধরনের পাতাবাহার গাছগুলি দূরে রাখবেন। পাতাবাহারের মধ্যে অনেক রকম আছে, বুঝে বুঝে সেগুলি লাগাবেন, তাহলে উন্নতি হবে। কিন্তু এই ধরনের পাতাবাহার লাগালে অশান্তি তৈরি হবে। বিশেষ করে আমরা এই ধরনের পাতাবাহার গাছগুলি লাগিয়ে থাকি, তবে এরকম ধরনের পাতাবাহার গাছ কখনো লাগাবেন না, তাতে সুখ শান্তি নষ্ট হতে থাকবে। আর বন্ধুরা বলবো, বাড়িতে এই যে বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ আমরা জানি এগুলি পুজো দেওয়া ভালো, তাই জন্য আর যদি চোখের সামনে দেখেন সেগুলি কিনে নিয়ে চলে আসবেন না বাড়িতে, কারণ এগুলি কোনো মন্দির প্রাঙ্গণ কিংবা ফাঁকা স্থান, রাস্তার ধারে এখানেই হলে বেশি ভালো। বাড়িতে রাখবেন না, এমনকি বাড়ির পাশে যদি বড় কোনো গাছ হয়ে যায় সেই গাছের ছায়াও বাড়িতে পড়া ভালো না বলা হয়ে থাকে, কিন্তু মন্দিরের স্থানে বা কোথাও থাকলে সেখানে গিয়ে আপনার সেই ছায়া নেওয়া অত্যন্ত ভালো। তাই এইগুলি মাথায় রাখবেন এবং বিশেষ বিশেষ ভাবে এই গাছগুলি আপনারা কিনে আনবেন। আর এইগুলি যেগুলি বললাম কিনবেন না, সেই গাছগুলি কখনো বাড়িতে আনবেন না। বন্ধুরা, আজকে যে বিষয়বস্তু ছিল গাছ লাগানোর বিষয়, আপনাদের সঙ্গে পুরো গাছের বিষয়টি বলে দিলাম। আরো যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতেই পারেন। আর আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে চলে আসবো, নতুন কোনো বিষয় তুলে ধরবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। এখনকার মতন তাহলে টাটা, রাধে রাধে।